সুপ্রিয় দর্শক, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, বর্তমান প্রেক্ষাপটে যদি কোনো আলেম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সাপোর্ট করে, এমত অবস্থায় ওই আলেমের ব্যাপারে শরীয়ত কি বলে? ভাইটির প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের একটি আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে অপকর্মে, বিশেষ করে জুলুম করার ক্ষেত্রে সাহায্য করিও না। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা, হাসরের দিন জুলুম ভয়াবহ অন্ধকার রূপে আত্মপ্রকাশ করবে। এই দুই আয়াত এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয় জুলুম এটা সম্পূর্ণরূপে হারাম। আর বর্তমান বিএনপির প্রেক্ষাপট হলো জুলুম। সুতরাং কোনো আলেম যদি বিএনপিকে সাপোর্ট করে, এর অর্থ হলো সে জুলুমকে সাপোর্ট করতেছে। আর যেই ব্যক্তি জুলুমকে সাপোর্ট করবে সেও জালেম, এতে কোনো সন্দেহ নাই। চাই সাপোর্ট করনেওয়ালা আলেম হোক অথবা সাধারণ ব্যক্তি হোক না কেন, যে কেউ হোক না কেন, বর্তমানে যেই চাই সে আলেম হোক অথবা সাধারণ মানুষ হোক, বিএনপিকে সাপোর্ট করার অর্থ হলো জুলুমের ক্ষেত্রে সাহায্য করা। এখন যদি কোনো আলেম বিএনপিকে সাপোর্ট করে, অবশ্যই সে জালেম হিসাবে গণ্য হবে, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গণতান্ত্রিক দলগুলো থেকে হেফাজত করে বাংলাদেশের মধ্যে খেলাফতে ইসলামিয়া কায়েম করার তৌফিক দান করুক, আমিন।